লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য LB24 এর অপারেশন ডিরেক্টর রুকসানা হক তারিন ও হেড অব প্রোডাকশন মাহমুদুল হক হৃদয়ের বাবা শাহ মাহমুদ রানাউল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রয়াত শাহ মাহমুদ রানাউল হকের জীবনী। প্রয়াত শাহ মাহমুদ রানাউল হক প্রয়াত শাহ মোহাম্মদ আব্দুল হকের পুত্র ছিলেন। সততা, শক্তি, সাহস ও মানবাধিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি ছিলেন। তাঁর জীবন তাঁকে যারা চিনতেন তাদের সবার হৃদয়ে গভীর ও স্থায়ী ছাপ রেখে গেছেন। তিনি বৃহত্তর সিলেট জেলার ছাতক উপজেলার ফকিরটিলা গ্রামের অধিবাসী ছিলেন। তাঁর পারিবারিক বংশধারা সম্মানিত শাহ আরিফিন রহমতুল্লাহি আলাইহির সাথে সম্পৃক্ত বলে বিশ্বাস করা যায়, যিনি হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহির সঙ্গে আগমন করেছিলেন। এটি তাঁর পারিবারিক পরিচয়ে এক গৌরবময় আধ্যাত্মিক ঐতিহ্য যুক্ত করে। তাঁর নানার দিক থেকে তাঁর নানা ছিলেন ছাতক পরগনার একজন সম্মানিত জমিদার, যা তাঁর পারিবারিক মর্যাদাকে আরও সমৃদ্ধ করে। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ছাতক সিমেন্ট ফ্যাক্টরি স্কুলে। শৈশব থেকেই তাঁর মধ্যে ছিল অসাধারণ সাহস, কৌতূহল এবং অ্যাডভেঞ্চার প্রিয় মনোভাব। কিশোর বয়সে তিনি ছাতক ত্যাগ করে চট্টগ্রাম ও ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং পরবর্তীতে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি তাঁর শিক্ষা সম্পন্ন করেন এবং কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মনিবেদনের মাধ্যমে নিজের জীবন গড়ে তোলেন। তিনি দীর্ঘ প্রায় 40 বছরেরও বেশি সময়ে ফিনিক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন। সেখানে তিনি অত্যন্ত সম্মানিত একটি পদ, যা সিইওর পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব অবস্থান করতেন, এবং 7টিরও বেশি কোম্পানি পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর কর্মময় জীবন ছিল সততা, নেতৃত্ব, দক্ষতা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ। 2018 সালে তিনি অবসর গ্রহণ করেন, রেখে যান সম্মান ও সফলতার এক গৌরবময় উত্তরাধিকারী। তিনি তাঁর স্ত্রী মনোয়ারা বেগমের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল ও যত্নবান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তাঁকে ভালোবাসা, সম্মান ও আন্তরিক যত্ন দিয়ে আগলে রেখেছেন। মনোয়ারা বেগম একজন কোমল ও শান্ত স্বভাবের মানুষ। জীবনের প্রতিটি ধাপে এবং অসুস্থতার সময়ে তাঁর পাশে থেকে অকৃত্রিম ভালোবাসা ও সহায়তা প্রদান করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 সন্তানের জনক ছিলেন, শাহ রুকসানা হক তারিন এবং শাহ মাহমুদুল হক হৃদয়। তাঁর কাছে পুত্র ও কন্যা উভয়ই সমান মর্যাদার অধিকারী ছিলেন। ন্যায়, সুযোগ ও ভালোবাসার ক্ষেত্রে তিনি সর্বদা সমতার নীতিতে বিশ্বাসী ছিলেন। তাঁর কন্যা তারিনের ভাষায় তিনি ছিলেন জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাঁর দেওয়া ভালোবাসা, শিক্ষা, শক্তি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলেছে। তিনি সবসময় সত্য, সততা ও উদারতার নীতিতে জীবন পরিচালনা করেছেন। তিনি সন্তানদের বলতেন, ধন সম্পদ ও জ্ঞান আমাদের কবরে যায় না, তাই এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হয়। 2024 সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। তবুও তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অসাধারণ সাহস ও ধৈর্যের সাথে লড়াই করে গেছেন। অবশেষে তিনি 10 এপ্রিল 2026 তারিখে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে ঢাকা, সিলেট সহ বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ তাঁকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে ছুটে যান গ্রামের বাড়িতে। সবাই তাঁর মানবিকতা, বিনয় ও অসাধারণ ব্যক্তিত্বের কথা স্মরণ করেন।
তার সন্তান তারিন ও হৃদয় এই কঠিন সময়ে সকলের দোয়া, সহানুভূতি ও সহযোগিতার জন্যে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। যারা এই স্মরণ সভা আয়োজন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান। প্রয়াত শাহ মোহাম্মদ রানাউল হকের মৃত্যুতে LB24-এর স্টুডিওতে মঙ্গলবার 14 এপ্রিল এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। LB24 টিভির অপারেশন ডিরেক্টর রুকসানা হক তারিন ও হেড অফ প্রোডাকশন মাহমুদুল হক হৃদয়ের বাবা মরহুম শাহ রানাউল হকের মৃত্যুতে গত মঙ্গলবার 14 এপ্রিল LB24 টিভির স্টুডিওতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুরুতে সবাইকে স্বাগত জানান LB24 টিভির ফাউন্ডার শাহ ইউসুফ ও পরিবারের পক্ষে দোয়া কামনা ও আয়োজনের জন্য ধন্যবাদ জানান মরহুমের ছোট ভাই শাহ মোহাম্মদ জুয়েল হক। মরহুম রানাউল হকের পরিচিতি তুলে ধরেন LB24 টিভির হেড অফ নিউজ মিসবাহ জামাল। প্রেক্ষিত বাংলাদেশের উপস্থাপক লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইসি মেম্বার এনাম চৌধুরীর পরিচালনায় সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ATN বাংলার ইসলামিক অনুষ্ঠান উপস্থাপক হাফিজ মাওলানা ওয়াহিদ সিরাজি। দোয়া পরিচালনা করেন সানরাইজ স্পেকট্রাম পিস হোমের চেয়ারপারসন আব্দুল মোহিত চৌধুরী। এতে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আকরামুল হোসেন, ট্রেজারার মোহাম্মদ আব্দুল হান্নান, জয়েন্ট ট্রেজারার এখলাসুর রহমান পাক্কু, ট্রেনিং সেক্রেটারি আল্লাহুর রহমান খান শাহিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, সাবেক ট্রেজারার সালেহ আহমেদ, সাবেক ইসি মেম্বার পলি রহমান, প্রেস ক্লাব ও LB24 টিভির সদস্য হাফসা ইসলাম, জুয়েল জামান, মোহাম্মদ জাকারিয়া, তানবীর আহমেদ অপু, শাহেদ আহমেদ, মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু, গোলাম রব্বানী রুহি আহাদ, শাহেদ চৌধুরী, মিজানুর রহমান, নাসিম আহমেদ, প্রফেসর মিসবাহ কামাল, খালেদ আহমেদ, তৌহিদুল করিম মুজাহিদ, ব্যারিস্টার সৈয়দ ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী রব্বানী চৌধুরী সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিস্তারিত LB24 টিভির ক্যামেরা পার্সন তানভীর আহমেদ অপুর ক্যামেরায়। উনি আমার বড় ভাই চতুর্থ ছিলেন ভাই বোনদের মধ্যে। তো উনি দীর্ঘদিন অনেক ছোটোবেলায় ঢাকাতে অবস্থান করেছেন। বলতে পারেন আপনারা যখন 9-10-এ পড়তেন তখনই উনি ঢাকা থেকে মুভ করেছিলেন। খুবই ভালো মানুষ, অত কষ্টর মাঝেও তাই বুঝবার দিছেন না যে তাই মতো সাফার করছে। যার লাগি আমরা আজকে বইছি পরিবারের পক্ষ থেকে শাহ জুয়েল ভাই তান ভাই সম্পর্কে একটা সংক্ষিপ্ত জীবনী হয়েছিল। তবু আমি শাহ ইউসুফ ভাই LB24 ফাউন্ডার, LB24 টিভির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আজকের আয়োজন। আপনারা সবাইকে ধন্যবাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে যে আমরা মৃত ব্যক্তির ভালো দিকগুলো নিয়ে আমরা যাতে আলোচনা করি, এবং স্পষ্ট হাদিস। আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদৌস দাও। আমরা এই দোয়ার মধ্যে রিকোয়েস্ট করো, আল্লাহ তুমি শাহ রানাভাইয়ের জান্নাতুল ফেরদৌস দাও। ও আল্লাহ তুমি শাহ রানাভাইয়ের জান্নাতুল ফেরদৌস দাও। আল্লাহুম্মা ইয়া রাব্বাল মাসজিদিল হারাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো স্বল্প, যার লাগি খুব সংক্ষেপে আমরা দোয়া করব। আল্লাহ তুমি রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা নাসিম ভাই